আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। দেখেন, মন্টিনিগ্রো ইউরোপের এই বলকান দেশটি নিয়ে বর্তমানে কিন্তু অনেকেই কিন্তু এই দেশটির জন্য এখনো প্রসেসিং করতেছেন, এখনো আবেদন করতেছেন এবং অনেকেই মেসেজ দিচ্ছেন যে যে কোনো এনিহাউ একটা আপডেট দেওয়ার জন্য এই দেশটাকে নিয়ে। আসলে মন্টিনিগ্রো দেশটির ভিসা হচ্ছে কিনা বা বর্তমানে আপনি ভিসা প্রসেসিং করলে ভিসার সফলতা কতটুকু, আপনি ভিসা পাবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন। তো যে কোনো একটা আপডেট জানার জন্য তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি যারাই দেখবেন, যদি মন্টিনিগ্রো এই দেশটি নিয়ে আপনার কোনো আগ্রহ থেকে থাকে বা আপনি প্রসেসিং করে থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সাথে সাথে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন, এই মন্টিনিগ্রো দেশটি আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা পেতে হলে আমাদেরকে প্রসেসিং অবস্থায় বর্তমানে কি কি করতে হয়, তার জন্য যেই বিষয়গুলো সেগুলো হচ্ছে আপনি আপনার পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স এগুলো আপনাকে জমা দিতে হয়। এক পর্যায়ে যখন আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয় বা আপনার পারমিটটা অ্যাপ্রুভ হওয়ার পরে বাংলাদেশে আসে আপনার পারমিটটা, এবং অ্যাপ্রুভ হয়ে এটা আবার কিন্তু অথরাইজ করে ইন্ডিয়াতে পাঠানো হয় পাসপোর্ট সহ। সেখান থেকে স্টিকার ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য চলে আসে বাংলাদেশে। এমত অবস্থায় আসলে আমরা আবেদন করলে কতটুকু সফল হব? বর্তমানে আপনার একবারে পরিষ্কার যে বিষয়টা সেটা হচ্ছে, আপনার যদি কাগজপত্র, ডকুমেন্টস সম্পূর্ণ সবকিছু সঠিকভাবে সুন্দর হয়ে থাকে, মানে আপনি সঠিকভাবে এজেন্সি ধরে কাগজপত্র একুরেট ভাবে আপনি সবকিছু ঠিক করে করতে পারেন, কোথাও কোনো ঝাই ঝামেলা নেই। কারণ এই মন্টিনিগ্রোর পারমিট গুলো নিয়ে কিন্তু বিগত দিনগুলোতে যেটা হয়েছে, অনেক ধরনের কিন্তু 2 নম্বর বা জালিয়াতি পারমিট সৃষ্টি করে কিন্তু আমাদেরকে ধোকার সৃষ্টি করেছে, যেটা আমরা দেখেছি। সুতরাং এমত অবস্থায় একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, যদি আপনার পারমিট, কাগজপত্র সম্পূর্ণ সবকিছু যদি সঠিক হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনার পারমিট, কাগজপত্র বিভিন্ন ধরনের কোনো খারাপ কোনো কার্যকলাপের সাথে জড়িত থাকে, মানে আপনি যার কাছে জমা দিচ্ছেন বা আপনার পারমিটে কোনো একটা পেপারের মধ্যে কোনো ধরনের বানানো কোনো কিছু, এডিট করা কোনো কিছু যদি আপনার থেকে থাকে, তাহলে দেখা গেছে আপনার এই ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি সফলতা পাবেন না। বর্তমানে আসলে ভিসার হার কেমন বা ভিসার রেশিও কেমন? বর্তমানে আপনি যদি জমা দেন, আপনি মন্টিনিগ্রো দেশটির জন্য জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যার কাছে জমা দিচ্ছেন, যেই এজেন্সি বা যে প্রতিষ্ঠানের কাছে আপনি আপনার পারমিট বা আপনার ওয়ার্ক পারমিটের জন্য আপনি প্রসেসিং করবেন, যে সেই প্রতিষ্ঠান আপনার জন্য আসলে সঠিকভাবে কাজটা করবে কিনা, এবং ভিসা না হলে যে আপনার সময় নষ্ট, অর্থ নষ্ট, সেই ব্যাপারে আপনি একটু খেয়াল রাখবেন। এই মন্টিনিগ্রো দেশের ভিসা রেশিও যে একবারে ভালো তাও কিন্তু না। সুতরাং আমাদেরকে পরিষ্কারভাবে একটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে, আমরা যদি কোথাও কোনোভাবে জমা দিই বা কারো মাধ্যমে আমরা প্রসেসিং করার জন্য চেষ্টাও করি, একটি বিষয় লক্ষ্য রাখবেন যে ভিসা হতেও পারে, নাও হতে পারে। সুতরাং যদি কোনো এজেন্সি বা প্রতিষ্ঠান আমাদেরকে ওই ধরনের আশ্বাস দিয়ে থাকে যে আলহামদুলিল্লাহ ভিসা প্রসেসিং করে ভিসা পাওয়া সম্ভব, বা বিগত দিনগুলোতে বা অতীতে তারা এ ধরনের কোনো কার্যকলাপের সাথে জড়িত ছিল বা অনেক ধরনের ভিসা করেছে বিভিন্ন মানুষের, তাহলে কিন্তু আপনি তাদের কাছে জমা দিতে পারেন, সে ব্যাপারে কোনো সমস্যা নেই। অনেকে বলতেছেন যে ভাই, মন্টিনিগ্রো আসলে বর্তমানে জমা দেওয়া যাবে কিনা, বা আমি জমা দিলে আসলে ভিসা পাবো কিনা। আপনি জমা দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, জমা দিতে পারবেন। তবে একটাই কথা, যার কাছে জমা দিবেন, যেভাবে জমা দিবেন যেন আপনার সম্পূর্ণ সবকিছু সঠিক থাকে। এই মন্টিনিগ্রো দেশটিতে একবারে ছোট্ট একটি দেশ। মন্টিনিগ্রো দেশটিতে দেখেন, আপনি যে কাজগুলোর ভিসাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ক্লিনিং ভিসা, হাউসকিপিং এর ভিসা, হোটেলের যে হাউসকিপিং আছে হাউসকিপিং এর ভিসাগুলো হচ্ছে, সাথে সাথে আপনার রেস্টুরেন্ট ভিত্তিক কিছু কাজের ব্যবস্থা আছে, যেমন ওয়েটার হিসাবে, ক্লিনার হিসাবে, বিভিন্ন যে কাজগুলো আছে সার্ভিসের উপর ভিত্তি করে। মূলত এছাড়া আর অন্য কোনো কাজের তেমন একটা চাহিদা নেই। সুতরাং আপনারা যার মাধ্যমে যেভাবে জমা দিবেন তার উপর ভিত্তি করে কি কাজ আপনাকে দিবে, কত টাকা আপনার বেতন হবে, কয় ঘন্টা ডিউটি হবে, আপনার মালিকের নাম, আপনার কোম্পানি কোথায়,
আপনার কোন জায়গায় কাজটা হবে, সম্পূর্ণ ডিটেলস গুলো আপনি জেনে নেবেন। এই ডিটেলস গুলো জানার মূল যে উদ্দেশ্যটা, এগুলো হচ্ছে আপনি এগুলো জানার পরবর্তীতে আপনি নিজেই গুগলে বা অনলাইনে সার্চ দিয়েও বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। পারমিট আসছে, পারমিট পাইছি, মন্টিনিগ্রোর পারমিট আসছে, অনেকে বলতেছেন ভাই আমি পারমিটটা হাতে পাইছি, এখন আমার ভিসা হবে কিনা বা কতদিনে ভিসা হবে সে ব্যাপারে কিছু তথ্য। দেখেন, আপনার পারমিট আপনি পাইছেন, এখন আপনার পারমিটটা পরবর্তী যে স্টেপ আছে, যে আনুষঙ্গিক কাগজপত্র বা আপনার যে কাজকর্মগুলো আছে, সেগুলো যদি আপনার এজেন্সি আপনার হয়ে ওইভাবে কাজ করতে হবে। মানে আপনার এজেন্সি আপনার জন্য পরবর্তী স্টেপে যে বিষয়টা, সেই বিষয় নিয়ে ঘাটাঘাটি করে সম্পূর্ণ সবকিছু গুছিয়ে ইন্ডিয়াতে পাঠাবে, এম্বাসি বরাবর অ্যাপ্লিকেশন সাবমিশন করবে, এক পর্যায়ে আপনার ভিসাটা আসবে। তো সেক্ষেত্রে যে সময়টা আপনার পারমিট আসার পরবর্তী পর্যায়ে আপনি অপেক্ষা করবেন কখন আমার ভিসাটা আমি হাতে পাবো। এ থেকে 1 থেকে 1.5 মাস বা 15 থেকে 20 দিন বা 1 মাস সর্বোচ্চ লাগতে পারে, বা তার থেকে যদি সরকারি যে ছুটি আছে বা গভর্নমেন্ট যেই হলিডে গুলো থাকে সেগুলোর কারণে হয়তো বা দেখা গেছে 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগতে পারে, যদি আপনার সম্পূর্ণ সবকিছু সঠিক থাকে। সুতরাং টোটাল মিলে আপনার এই যে মন্টিনিগ্রো দেশটির জন্য আবেদন করার ক্ষেত্রে অবশ্যই এখনো আপনি চাইলে জমা দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং যার কাছে যেভাবে যেখান থেকে আপনি জমা দেন না কেন, ওইভাবে বুঝ পরামর্শের মাধ্যমে আপনি জমা দিবেন, আশা করি ইনশাআল্লাহ সফলতা পাবেন। যারা এই ভিডিওটা দেখবেন এবং মন্টিনিগ্রো নিয়ে যে কোনো একটা আপডেটের জন্য কথা বলতেছেন, বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরেছি। এর পরবর্তীতে যে আপডেটগুলো আসবে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।